দুই শ্রেণী এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন সমস্ত মানুষজন যারা তাদের রক্তের আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করে ফেলে। আমাদের সমাজে এটা এখন এত বেশি, খুব ছোট ছোট বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আত্মীয় আত্মীয়কে খোঁজখবর করে না, একেবারে সামান্য একটা বিষয় নিয়ে একটু জমি জমা, একটু টাকা পয়সা কিংবা মনের মতের একটু অমিল সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। আছে না নাই প্রিয় ভাই? এটা করা যাবে না। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিসের মধ্যে বিশ্বনবী এর জন্যই বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যে সমস্ত মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, যারা আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করে ফেলে সামান্য সামান্য বিষয় নিয়ে, আমার নবীজি তাদেরকে সতর্কবার্তা দিয়ে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, এই ধরনের মানুষগুলো জান্নাতে যাবে না। প্রিয় ভাইরা, আত্মীয়তার সম্পর্কটা একটা সাধারণ কোনো বিষয় নয়, এটা এমন একটা বিষয়, আমার নবী বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ওই লোকটা তো জান্নাতেই যাবে না। এজন্য আত্মীয়তার সম্পর্কটা মজবুত করতে হবে। অনেকে বলেন, হুজুর আমি তো চেষ্টা করি কিন্তু সে তো কিছুই করে না, এই জন্য আমারও আর ভালো লাগে না, আমিও আর করি না। আছে না নাই? কিন্তু হাদিসের মধ্যে নবীজি কি বলছেন জানেন? বিশ্বনবী বলছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অর্থ এটা না যে আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখতে চাই তুমিও তার সাথে সম্পর্ক রাখো, যে আত্মীয় তোমার সাথে ভালো ব্যবহার করো তুমিও তার সাথে ভালো ব্যবহার করো। এটাই শুধুমাত্র আত্মীয়তা রক্ষা করা নয়, বরং যে আত্মীয় তোমার সাথে আত্মীয়তা রক্ষা করতে চায় না, তোমার সাথে ভালো ব্যবহার করতে চায় না, আত্মীয়তার হকগুলো আদায় করে না, এরপরেও তুমি যদি যেচে পড়ে সারাটা জীবন তুমি তার হক আদায় করলে, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলে, এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। প্রিয় ভাইয়েরা, তার মানে একজন চায় না এরপরও আমাকে করতে হবে, এটাই নবীজির শিক্ষা, এটাই নবীজির নির্দেশ, যে একজন আত্মীয় আমাকে দেখতেই পারে না, আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, না রাখুক, এরপরও আমি করব, আমি তার সাথে সম্পর্ক রাখবো। এটা যদি কেউ করতে পারে তাহলেই সে শুধুমাত্র প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করতে পারছে। এজন্য এক নম্বর, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদের লিস্ট থেকে নামগুলো কেটে দেন। দুই নম্বরে, যে মানুষগুলো হারাম খাবার খায়, যাদের পেটের মধ্যে হারাম আছে, তাদের দোয়া আল্লাহ কবুল করে না। হাদিসের মধ্যে অসাধারণভাবে ব্যাখ্যা করেছে। হাদিসের মধ্যে এইভাবে ব্যাখ্যাটা এসেছে, বিশ্বনবী বলেছেন এরকম করে, কোন মানুষ যদি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছে কোনো কিছু, রোনাজারি করছে, চোখ ভর্তি পানি, তার যে জামা কাপড় পরে আছে জামা কাপড়গুলো একেবারে এলোমেলো, একেবারে ধুলি ধূসর জামা, চুলগুলো উস্কো শুষ্ক, যেন সে একেবারে ছিন্নমূল একটা মানুষ আল্লাহর কাছে যারে জার করে কেঁদে কেঁদে চাই। কিন্তু আমার নবী বলছেন, সে যা গায়ে দিয়েছে সেইটা হারাম, তার পেটের ভিতরে যা আছে সেইটা হারাম। যদি অবস্থাটা এমন হয় তাহলে কি করে আল্লাহ তার দোয়া কবুল করবে? প্রিয় ভাইরা, মানে নবীজি একটা দৃশ্য অবতারণ করলেন, বললেন যে একটা লোক কাবা ঘরের কাছে আছে, মনে করো কাবা ঘর, এটার থেকে ভালো জায়গা তো আর নাই। এরপরে তার পোশাক আশাক দেখেই বোঝা যায় যে লোকটা অনেক অসহায়, অনেক নিডি একটা মানুষ, কিন্তু যতটুকুই আছে এটা হারাম। তাহলে তার আল্লাহ কি করে তার দোয়া আল্লাহ কবুল করবে? তার মানে তার দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ সে যত অসহায় হোক না কেন, আমি সামান্য হারামের মধ্যে আছি, আমি যত অসহায়ভাবেই আল্লাহর কাছে চাই, যত রোনাজারি করি না কেন, আমার দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য প্রিয় ভাইরা, দোয়া কবুল করতে চাইলে, আমাদের দোয়াগুলো কবুল হতে চাইলে আত্মীয়তার সম্পর্ক এবং হারাম থেকে বেঁচে থাকা, এই দুটা জিনিস দরকার। অনেকে আছে বলে, হুজুর দোয়া তো কবুল হয় না, কিভাবে হবে? আমরাই তো সেই দোয়া কবুল হওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছি। এজন্য এই বিষয়গুলো যদি খেয়াল রাখি, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন।